আপনাদের সবাইকে আইসিটি ব্লগে স্বাগতম। আজকে আমরা জানব ডিজিটাল ডিভাইস সম্পর্কে। আমরা ডিজিটাল ডিভাইস আলোচনা করতে গেলে যার নাম আমাদের প্রথমে বলতে হয়, উনি হচ্ছেন জর্জ বুলি। উনি 1854 সালে তার ল অফ থটস গ্রন্থে অ্যালজেব্রা নিয়ে সত্য মিথ্যা উপর ভিত্তি করে বুলিয়ান অ্যালজেব্রা তৈরি করেন। পরবর্তীকালে যা কম্পিউটারে বাইনারি হিসেবে ব্যবহার শুরু হয়। উনি বুলিয়ান সত্যকে এক বলে নির্দেশ করছেন আর মিথ্যাকে জিরো, অর্থাৎ সত্য মিথ্যা জিরো এভাবে উনি দেখিয়েছেন। উনি মূলত তিনটে বিষয়ের উপর সূত্র, বীজগণিতিক সূত্র দিয়েছেন। একটা হচ্ছে কি বুলিয়ান যোগের ক্রিয়া, আমরা বলতে পারি লজিক্যাল অর অপারেশন, বুলিয়ান গুণের ক্রিয়া লজিক্যাল অ্যান্ড অপারেশন, অ্যান্ড বুলিয়ান প্রয়োগের ক্রিয়া লজিক্যাল নট অপারেশন। বুলিয়ানের যে নিয়ম, ওনার যে স্বতঃসিদ্ধ সেটা হচ্ছে শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, আর একের সাথে শূন্য যোগ করলে এক, আর শূন্যের সাথে এক যোগ করলে এক। কিন্তু উনি একের সাথে এক যোগ করলে এক বলছেন। এখানে এসে ওনার সাথে বর্তমান বাইনারি যোগের সাথে এখানে পার্থক্য হয়ে যায়, যে উনি বলছেন একের সাথে এক যোগ করলে এক হবে, অর্থাৎ দুটো সত্য মিলে একটা সত্য। উনি গুণের ক্ষেত্রে বললেন শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য, একের সাথে শূন্য গুণ করলে শূন্য, কিংবা শূন্যের সাথে এক গুণ করলেও শূন্য, একের সাথে এক গুণ করলে এক। উনি পূরকের ক্ষেত্রে বললো পূরককে উনি দুই বার বা প্রাইম দ্বারা ডিনোট করছেন, যেমন এ বার বা এ প্রাইম। উনি বলছেন যদি এর মান যদি 1 হয় এ প্রাইম বা এ বার হবে 0, আবার এর মান যদি 0 হয় এ প্রাইম বা এ বার হবে 1। ওনার দ্বৈত নীতিতে আমরা দেখি ওনার এন্ড প্লাস এই দুইটার দ্বৈত নীতি দেখি আমরা, সেটা হচ্ছে পরস্পর একটার সাথে পরস্পর বিনিময় হয়। যেমন ধরুন ওরা দেখা যায় 1 এর সাথে 1 যোগ করলেও 1, গুণ করলেও 1, আবার 0-র সাথে 0 যোগ করলেও 1, গুণ করলেও 1। অর্থাৎ দ্বৈত নীতি এখানে পরিলক্ষিত হয়, যোগ হোক বা গুণ হোক একই। একের সাথে এক গুণ করলে এক, একের সাথে এক যোগ করলেও এক, বা শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, গুণ করলেও শূন্য। এই দ্বৈত নীতি আমরা শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রায় পেয়ে থাকি। বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য হলো এখানে শুধু শূন্য আর এক ব্যবহার করা হয়। এখানে শুধুমাত্র যোগ ও গুণের সমস্ত কাজে করা যায়, কিন্তু আপনার ভগ্নাংশ বলেন, লগারিদম বলেন, বর্গ বলেন, ঋণাত্মক বা কাল্পনিক মান এখানে ব্যবহার করা যায় না। ত্রিকোণমিতিক বা জ্যামিতিক সূত্র এখানে ব্যবহার করা যায় না। তবে আমরা যে দশমিক ব্যবহার করে থাকি 1, 2, 3, 4, 5 সেটার তুলনায় অনেক সহজ, আর এখানে শুধু দুইটাই ব্যবহার করা হয়, শূন্য আর এক, আর কিছু নেই, সেজন্য তুলনামূলক অনেক সহজ। বুলিয়ান উপপাদ্য সমূহ বলা হয়ে থাকে একটা, এর সাথে শূন্য যোগ করলে হয় এ, অর্থাৎ 1 এর সাথে যদি আমরা শূন্য যোগ করি তাহলে 1, কিংবা 0-র সাথে যদি 0 যোগ করি তাহলে 1। কারণ এখানে আমরা দুইটা মানে ধরবো, এর মান একটা 1 আর একটা 0, এই দুইটা বাইরে তো বুলিয়ান অ্যালজেব্রা কিছু ধরার সুযোগ নাই। উনি বলতেছেন এ যোগ এ বার সমান 1, সেটা যদি হয়ে থাকে, অর্থাৎ এর মান যদি 1 হয় তাহলে এ বার হচ্ছে 0, তাহলে 1 যোগ 0 সমান 1, কিংবা এর মান যদি 0 হয় এ বার হচ্ছে 1, তাহলে এর সাথে 0 যোগ করলে 1। এ যোগ এ সমান এ কিভাবে বলতে পারি, আমরা বুলিয়ানে দেখলাম একটু আগে, একের সাথে এক যোগ করলে 1, কিংবা শূন্যের সাথে শূন্য যোগ করলে 0। এ যোগ 1 সমান 1, কিরকম দেখি, তাহলে এর মান আমরা এতক্ষণে দেখলাম এর মান আমরা দুইটা ধরতে পারবো, হয় 0 না হয় 1। তাহলে এর মান আমরা প্রথমে 0 ধরলাম, 0-এর সাথে 1 যোগ করলে 1, কিংবা 1-এর সাথে 1 যোগ করলেও 1। এগুলো হলো বুলিয়ানের মৌলিক উপাত্ত। আবার গুণের ক্ষেত্রে দেখি, এর সাথে শূন্য গুণ করলে বলতে শূন্য, কিরকম, যেমন এর মান যদি আমরা 1 ধরি, 1-এর সাথে শূন্য গুণ করলে শূন্য, কিংবা শূন্যের সাথে শূন্য গুণ করলেও শূন্য। আবার যদি আমরা দেখি এর সাথে এ বার গুণ করলে শূন্য, কিভাবে, তাহলে এ যদি 1 হয় তাহলে এবার তো 0, তাহলে একের সাথে শূন্য গুণ করলে শূন্য, কিংবা শূন্যের সাথে যদি 1 গুণ করি তাও শূন্য, কারণ এখানে এর মান যদি আমি শূন্য দিলে এবার স্বাভাবিকভাবে 1 হয়ে যাচ্ছে।
এর সাথে 1 গুণ করলে তাহলে এ যদি 1 হয় তাহলে বাকিটা 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, কিংবা 0 এর সাথে 0 গুণ করলে 0, তাহলে এ গুণ এ সমান এ। তাহলে এ গুণ 1 সমান এ। তাহলে এর মান যদি আমি 0 ধরলাম, তাহলে 0 এর সাথে 1 গুণ করলে 0, কিংবা আমি এর মান 0 ধরলাম, 1 ধরলাম, 1 এর সাথে 1 গুণ করলে 1। বুলিয়ান অ্যালজেব্রা বিনিময় উপপাদ্য মেনে চলে। এ অনুসংখ্য উপপাদ্য দেখতে আমরা পাই, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান, অর্থাৎ বি প্লাস বির সাথে সি যোগ করে সেটার সাথে এ যোগ করলে যা, সেটাও এর সাথে বি যোগ করলে সি যোগ করলেও তা, কিংবা বির সাথে গুণ করে এর সাথে গুণ করলে যা, আর এ বির সাথে গুণ করে সির সাথে গুণ করলেও তা। উপপাদ্য সমূহ বুলিয়ান আমরা ডিমর্গান উপপাদ্য দেখতে পাই। ডিমর্গান উপপাদ্য বলছে এ প্লাস বিসি হোল বার হলে তাহলে এ প্লাসটা হয়ে যাবে গুণ, বারটা হয়ে যাবে আলাদা, কিংবা এ গুণ হোল বার হলে এ গুণটা হয়ে যাবে প্লাস, বারগুলো হয়ে যাবে আলাদা আলাদা। এটা ডিমর্গান সাহেবের উপপাদ্য। আচ্ছা, তাহলে আমরা একটা পাবো কি এ প্লাস এ বি সমান এ, একটা পাবো এ ডবল বার সমান এ। কি হবে, এ সমান যদি 1 হয় তাহলে এ সমান 1 ধরলে এ বার সমান 0, এ সমান 1 ধরলে এ বার সমান 0 হবে। তাহলে এ ডবল বার সমান, তাহলে যেহেতু এ বার সমান 0 পেলাম, 0, তাই 0 উপর বাদ দিলে সেটা 1, তাহলে আবার এ ডবল বার সমানও 1 পেলাম, সুতরাং এ বার সমান এ। কিংবা আমরা যদি এ সমান যদি 0 ধরি তাহলে এ বার সমান হবে 1, তাহলে এ ডবল বার সমান হবে, তাহলে এই এ বার সমান 1 লিখলাম, এই উপরে বারটা লিখে দিলাম, তাহলে 0, তাহলে এ সমান 0, এ ডবল বার সমানও 0, অর্থাৎ এ ডবল বার সমান এ। আমরা এটা প্রমাণ করি, এ প্লাস এ বি সমান এ, এটা প্রমাণ করি। আমরা লিখলাম, এখন আমরা কি লিখলাম, এই দুইটা থেকে আমরা অঙ্কের সুবিধার জন্য আমরা ডট 1 দিলাম, আমরা লিখতে পারি এর সাথে 1 গুণ করলে তো এই হয়, তাই এখান থেকে আমরা এ কমন নিলাম, এ কমন নিলে 1 প্লাস বি, আমরা জানি 1 প্লাস এ বা 1 প্লাস বি সমান 1, সো সমান বা বি প্লাস 1 যেটাই বলি না কেন একই কথা। তাহলে তাহলে বি প্লাস 1 সমান 1 সমান এ, প্রমাণিত। আমরা এটা দেখি, তাহলে আমি এবার গুণ করে দিই, তাহলে গুণ করে দিলাম এ ইন্টু এ বার প্লাস এ বি। আমরা জানি এ ইন্টু এ বার সমান 0, তাহলে থাকে এ বি, কাজেই তাহলে এর মান যদি 1 হয় তাহলে এ বার 0, বা এ যদি 0 হয় এ বার 1, তাহলে এই দুইটাতে একটাতে যে কোনো একটাতে অবশ্যই 0 আসতেছে, সেজন্য 0 0 সাথে যাই গুণ করে কেন 0 এ বি। তাহলে আমরা পেলাম এ ইন্টু এ বার প্লাস বি সমান এ বি। তাহলে আমরা দেখি এটা একটা আমাদের একটা গুরুত্বপূর্ণ সূত্র, এটা আমাদের প্রয়োজন হয়। এ প্লাস বি এ প্লাস সি সমান আমরা প্রমাণ করতে হবে এ প্লাস বি সি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এ দিয়ে এই এ প্লাস সি কে গুণ করলাম, এই বি দিয়ে এ প্লাস সি কে গুণ করে আলাদা করে গেলাম, তাহলে এ ইন্টু এ প্লাস এ ইন্টু সি, তাহলে বি ইন্টু এ যোগ বি ইন্টু সি। আমরা জানি এ গুণ করলে 1, তাহলে বাইগুলো সব বসে গেল, এ সি বি সি বসে গেল। আচ্ছা, তাহলে প্রথম এই দুইটা থেকে আমি এ কমন গেলাম, তাহলে 1 প্লাস সি, আর বাইগুলো রয়ে গেল। আমরা জানি 1 প্লাস সি সমান 1, সুতরাং 1 সাথে গুণ করলে এ, এগুলো রয়ে গেল। আবার এই দুইটা থেকে আবার তাহলে এখান থেকে কমন নিলাম, তাহলে এখানে 1 প্লাস সি সমান 1, সুতরাং এ হলো, বাইগুলো বসে গেল। তাই এই দুইটা থেকে আবার যদি আমি এ কমন দিই তাহলে এ 1 প্লাস বি প্লাস বিসি, তাহলে আমরা আবার জানি 1 প্লাস বি সমান হচ্ছে 1, সুতরাং এ 1 এর সাথে গুণ করলে এ প্লাস বিসি, এই আমাদের প্রমাণিত হয়ে গেল। তারপর আপনারা যদি না বুঝে থাকেন কোথাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা এটা প্রমাণ করব এবার। আচ্ছা, তাহলে আমরা আলাদা করে গুণ করি, এ ইন্টু এ প্লাস বি বার প্লাস বি ইন্টু এ প্লাস বি বার, তাহলে আলাদা গুণ করলে এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি বার প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু বি বার। আচ্ছা, আমরা জানি এ গুণ এ সমান 1, তাহলে এ ইন্টু বি বার, আর এখানে এ বি বসে গেল। আচ্ছা, তা আমরা জানি বি ইন্টু বি বার সমান 0, আমরা সেটা মৌলিক উপাদান দেখছি। আচ্ছা, তাহলে এখানে এ, তাহলে এখানে এটা বসে গেল, এটা বসে গেল, এটা 0 দরকার নাই, তাই দুইটা থেকে কমন যাচ্ছে এ, আমরা এ কমন নিলাম, তাহলে 1 প্লাস বি বার প্লাস বি এ বা এ বি। তারপর
তাহলে এখানে এ বি 1 প্লাস বি বার সমান 1, তাহলে আর এটা তো বসে গেল, তাহলে এ প্লাস 1 প্লাস বি বার। আচ্ছা, তাহলে এখন এর সাথে যদি 1 গুণ করি তাহলে এই, তাহলে এখন আবার এখান থেকে এ কমন যায়, এখন 1 প্লাস বি, তাহলে আবার আমরা জানি 1 প্লাস বি সমান 1, সুতরাং 1 বসে গেল, সুতরাং এই আমরা প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, ট্রুথ টেবিলের সাহায্যে আমরা ডিমর্গান লটা দেখি একটু। আমরা ডিমর্গান উপপাদ্য জানি, তাহলে এ সমান যদি 0 হয়, বি সমান যদি 0 হয়, তাহলে দুটো যোগ করলে 0 হবে, আর যেহেতু এটার উপর হোল বার, সেজন্য 0টা হয়ে গেল 1, তাহলে এবার মানে এটা 1, তাহলে বি বার তাহলে 1, তাহলে এবার ইন্টু বি বারে দুটো গুণ করলে 1 হয়ে যায়। তাহলে এখানে বলছে এ বি গুণ করলে এখানে 0, আর এখানে এ বি হোল বার, তাহলে এই এ বিটাকে হোল বার দিলে 0 যেহেতু আছে 1 হয়ে গেল, তাহলে এখানে এ বার প্লাস বি বার, তাহলে এবার বি বার সমান 1 যোগ 1 সমান 1, আর এটাতে আসে 0, তাহলে যেহেতু এ প্লাস বি বলছে, তাহলে এখানে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি সমান হবে, তাহলে 1 যোগ 1, 0 যোগ 1 সমান 1 সমান 0 সমান 1, বা 1 যোগ 1 সমান 1, এটাতে বলছে কি এটার বার, তাহলে 0 হলে, তাহলে এটার উপর হোল বার এখানে দেখলাম, তাহলে 0 হলো 1, 1 হলে 0, 1 হলে 0, 1 হলে 0, আর এখানে এ বার বি বার, তাহলে এখানে যেহেতু 0 এবার, তাহলে এটা এখানে যে 0 এখানে 1, এখানে 0 এখানে 1, এখানে 1 1, এখানে 0 0, আর বি বার, তাহলে এখানে যেহেতু 0 এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে 1, যেহেতু বার আছে উল্টার কেটের, 1 হলে 0। আচ্ছা, তাহলে এই দুইটা গুণ, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, 0 এর সাথে 0 গুণ করলে 0, আর এ বি, তাহলে এই দুইটা গুণ করতে হবে, তাহলে 0 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে এটার বার, তাহলে 0 এর উপর যদি বার দেয় তাহলে 1, তাহলে তাহলে হোল বার এটার বার, তাহলে 0 এর উপর বাদ দিলে 1, 0 বাদ দিলে 1, 1 উপর বাদ দিলে 0, তাহলে এ বার যোগ বি বার, তাহলে এ বার যোগ বি বার, এই দুটো যোগ করলে 1, তাহলে 1 পেলাম, তারপর এই দুটা যোগ করলে 1 1 পেলাম, তাই দুটো যোগ করলে 0 এর সাথে 1 1, আর 0 এর সাথে 0 যোগ করলে 0। আজকে এ পর্যন্তই, আমরা পরের ক্লাসে লজিক্যাল ফাংশনের যে সরলীকরণ সূত্র যেগুলো আছে এগুলো সম্পর্কে আরো ডিটেইল জানতে পারবো। আমরা এতটুকু বলতে, যদি কেউ কোনো কিছু না বোঝেন আমাকে একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাবেন, আমি যতদূর সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন সব সময়। ধন্যবাদ।